ওয়েলকাম টু আমার পাঠশালা। ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের সাথে সাথে এবার ম্যাথেরও আমি ক্লাস করাতে শুরু করলাম। এটা ম্যাথের ফার্স্ট যে চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর আমি করাচ্ছি। এবার থেকে ধারাবাহিকভাবে আমি ক্লাস 10-এর ক্লাস করাতে থাকবো। ইন্টারেস্টেড যে সমস্ত বাচ্চারা আমার ক্লাস অ্যাটেন্ড করতে পারো, আর কোনো যদি অসুবিধা হয় তাহলে আমার মোবাইল নাম্বার দিব আমি, সেই মোবাইল নাম্বার আমাকে ফোন করে জানাতে পারো। শুরু করলাম। দেখো, দ্বিঘাত সমীকরণ কি? যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2, highest power is 2, an equation with highest power is 2, that is called quadratic equation মনে হয়। দ্বিঘাত সমীকরণ কি বলে? quadratic equation, ঠিক আছে? মানে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2, মানে পাওয়ারটা সবচেয়ে বড় 2 হবে, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কি বলেছিলাম আমি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। কি দেখে আমি বুঝতে পারলাম যে এটা দ্বিঘাত সমীকরণ বলো তো? x স্কয়ার মানে x এর যে এই যে পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে 2, এই পাওয়ারটা 2 থাকতে হবে, 2 থাকতে হবে, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বি থেকে 2 হয়েছে, ঠিক আছে? যদি এখানে যদি 3 থাকতো তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ হতো? না। যদি এখানে যদি এটা যদি না থাকতো, যদি বলতো bx প্লাস এটা কি দ্বিঘাত সমীকরণ? না। কখন দ্বিঘাত সমীকরণ? হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট তুমি একটা এরকম সমীকরণ দিয়ে দিলে, ধর 2x টু দি পাওয়ার 5 প্লাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 9 ইকুয়ালস টু 0। বললো যে এই সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ? কেন না? কারণ x 5 আছে, এখানে তো 2 তো আছে, 2 তো আছে, এটা দ্বিঘাত সমীকরণ কেন না? কারণ আমাদের ডেফিনেশনে যেতে হবে, হাইয়েস্ট পাওয়ার সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে। এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? 5 আছে, তাই এটা দ্বিঘাত সমীকরণ না, ঠিক আছে? তাই এটা দ্বিঘাত সমীকরণ না। তাহলে দ্বিঘাত সমীকরণ কি দেখবো আমি? সর্বোচ্চ ঘাত বা পাওয়ার, এই যে উপরটাকে কি বলা হয়? ঘাত বা পাওয়ার বা সূচক। ক্লাস 9 এ তোরা পড়েছিস, এখন 10 এ উঠেছিস, ক্লাস 9 এ পড়েছিস। ঘাত বা পাওয়ার বা সূচক, আর নিচেরটাকে কি বলা হয়? বেস বা নিধান, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এর আগের দিন পড়াইছিলাম, আবার একটু রিভাইজ করে দিচ্ছি। দেখো, দ্বিঘাত সমীকরণে এই সমীকরণটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? x স্কয়ারের সাপেক্ষে হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এখানে x স্কয়ারের সহগ কত? x স্কয়ারের সহগ কত? গুড, x স্কয়ারের সহগ হচ্ছে এখানে a, x স্কয়ারের সহগ হচ্ছে a। এখানে x এর সহগ কত? b, x এর সহগ হচ্ছে এখানে b। এখানে x বর্জিত পদ বা x টু দি পাওয়ার 0 এর সহগ কত? c, ঠিক আছে? এই c কে কি বলা হয়? x বর্জিত পদ বা ধ্রুবক পদ। x বর্জিত পদ বা x বর্জিত মানে কি? x যার কাছে নাই, x যার কাছে নাই সেটা হচ্ছে x বর্জিত পদ। এখানে x আছে কি না, তাই এটা হচ্ছে x বর্জিত পদ বা ধ্রুবক পদ, ঠিক আছে? এরকম কোশ্চেন পরীক্ষা আছে, দেখো তো। 0 ইনটু x স্কয়ার থেকে দিল, ঠিক আছে, প্লাস x প্লাস c ইকুয়ালস টু 0 তোকে দিয়ে দিল যে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। সত্য না মিথ্যা? মিথ্যা। কেন মিথ্যা? কারণ 0 আছে, কারণ এখানে 0 আছে, কারণ 0 ইনটু x স্কয়ার আছে। 0 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলেই সেটা 0 হয়, 0 হয়। মানে শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আবার আমরা বিভাজ্য শূন্যই পাবো। তাই আলটিমেট ধরে নেই এখানে এটা নাই, এটা এখানে নাই, এটা এখানে ফলস দেওয়া আছে, এটা x প্লাস c খালি দেওয়া আছে, ঠিক আছে? তাই এটা দ্বিঘাত সমীকরণ না। আর যদি এরকম দেয় 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয় না? না। হয়। কেন? কারণ এর সঙ্গে গুড, কারণ 1 আছে, 1 এর সঙ্গে যে কোনো সংখ্যাকে আমি গুণ করলে ফিরে সেই সংখ্যাটাই আমরা পাবো, ঠিক আছে? 1 এর সঙ্গে 5 গুণ করলে 5 পাবো, 1 এর সঙ্গে 4 গুণ করলে 4 পাবো, মানে 1 এর সঙ্গে যে সংখ্যাকে গুণ করব ফিরে আমরা সেই সংখ্যাটাই পাবো, ঠিক আছে? তাহলে বুঝা গেল? গুড। তো এখান থেকে আমাদের ওই যে 1.1 এর অঙ্কগুলো সব হয়ে গেছে, ঠিক আছে? 1.1 এর অঙ্ক সব আমাদের হয়ে গেছে। ওগুলো বাকি যারা আসেনি এদের কাছ থেকে নিয়ে নিবে। ওদেরকে বলেছিলাম দ্বিঘাত সমীকরণের বীজ বা রুট মানে উত্তর কটা পাবো আমরা? গুড, মাইনাস আর প্লাস থাকবে দুটা। না মাইনাস, দুটাই মাইনাস হতে পারে, দুটাই প্লাস হতে পারে, বা একটা মাইনাস একটা প্লাস হতে পারে, ওটা আমরা বলতে পারবো।
দ্বিঘাত সমীকরণের বীজ বা রূপ থাকবে কটা? দুটো থাকবে। ঠিক আছে, কটা থাকবে? দুটো থাকবে। একটা দ্বিঘাত সমীকরণের বীজ বা রূপ। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণের বীজ বা রূপকে আমরা এভাবে লিখতে পারি। দেখো, যখন একটা সমীকরণকে আমরা সমাধান মানে দ্বিঘাত ওই যে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে যখন আমরা সমাধান করতে পারি না, তখন আমরা এই ফর্মুলা ইউজ করি যে x = -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2। মনে আছে আজমল? এটা দ্বিঘাত সমীকরণের যে বীজ নির্ণয়ের এটা সূত্র। x = -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2। এইটা লিখে লিখে এটা দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের সূত্র। তাহলে x = -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2। ঠিক আছে, তোমরা বুঝে গেল? এবার আমরা অঙ্কে চলে যাব। এটা সাধারণ জ্ঞান হয়ে গেল। বন্ধ কর মুশাকটাকে দিতে হবে। এটা লিখি স্যার, যখন অঙ্কটা করতে শুরু তখন 1 এই x² + x + 1 এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। 1 আর -1 এই 1 আর -1 এই সমীকরণটার বীজ হয় কিনা কি করে আমরা নির্ণয় করব? খুব সোজা জিনিস কি করব, দেখো 1 কে x এর যেখানে যেখানে x আছে 1 কে পুট করব, দেখব যদি সমান সমান 0 আসে তাহলে 1 দ্বারা সিদ্ধ হয়। -1 বসাবো, যদি -1 x এর মান -1 বসাই, যদি এখানে যদি 0 আসে তাহলে সমীকরণটা সিদ্ধ হবে, আর যদি না হয় তাহলে হবে না। এখন 1 দিয়ে আমরা করতে পারি বা x = 1 দিয়ে করতে পারি। যখন x = 1 এটা যখন x = 1, অতএব তাহলে কি হবে? x এর জায়গায় 1 বসাও 1 স্কয়ার প্লাস x এর জায়গায় কি বসাবো 1 প্লাস এখানে আমাদের 1 আছে। ঠিক আছে, তাহলে কি হলো 1 এখানে 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান কত হলো? 3 not equal to 0 0 হয়ে যায় কি না, not equal to 3 not equal to 0। ঠিক আছে, হ্যাঁ না? 0 সমান হলো কি 0 সমান হলো না? আবার যখন আবার x = যখন হচ্ছে -1, ঠিক আছে, তখন কি হবে? -1 এর স্কয়ার প্লাস কি হবে -1 প্লাস -1 এর স্কয়ার কত হবে? -1 এর স্কয়ার কি? হ্যাঁ, -1 এর স্কয়ার -1। দেখো 1 এর স্কয়ার তো 1ই হবে, আর মাইনাস আছে আবার স্কয়ার আছে, মানে কি দুটো মাইনাস গুণ অবস্থায় আছে, তো মাইনাস মাইনাস কি হয়? প্লাস হয়। তাহলে -1 এর স্কয়ার +1 হবে। ঠিক আছে, বাকি এইভাবে ভাবতে পারিস -1 * -1, তাহলে মাইনাস মাইনাস কি হয়? প্লাস হয়। প্লাস তো লেখার দরকার পড়ে না, লিখে দিলাম প্লাস, আর 1 1 যা 1। ঠিক আছে, আর এখানে প্লাস মাইনাসে -1, এখানে +1, তাহলে +1 -1 কেটে গেল, কত বাজলো? 1 not equals to 0। হয়েছে কি 0? না, হয়নি। অতএব এই প্রদত্ত বীজ দুটি দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। এই প্রদত্ত বীজ দুটি দ্বারা দ্বিঘাত সমীকরণটি যাচাই করা যায় না। ঠিক আছে, তাহলে আপনি কি বলেছে? সমীকরণের বীজ কিনা যাচাই করা আছে। 1 ও -1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। বীজ হয় কি না? বুঝতে পারলি? কার কোনো অসুবিধা? না, বলছে যে 0 ও -2 0 ও -2 এই সমীকরণটির বীজ হয় কিনা যাচাই করে দেখো। তাহলে যাচাই আমরা করি, সেটা তো আমরা করতেই পারি, না? আমরা তো শিখে গেছি যাচাই করে দেখো। কি করবো? আগে 0 কে তাহলে বসাবো, যখন কি লাগবে? যখন x = 0, তাহলে 8 * x এর জায়গায় কত বসাবো? 0 স্কয়ার প্লাস 7 * 0। ঠিক আছে, তাহলে 8 * 0 সমান কত হবে? 0 প্লাস 7 * 0 সমান 0 0 প্লাস 0 = 0। তাহলে কি 0 দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব 0 দ্বারা যেহেতু সমীকরণটা সিদ্ধ হচ্ছে, তাই 0 এই সমীকরণটার একটা বীজ আমরা পেয়ে গেলাম। আবার যে বুঝতে পারছে না বলিস রে, x = -2, তাহলে x এর জায়গায় -2 বসাও।
ঠিক আছে, -2 এর স্কয়ার কত হবে বাবু? ফোর। -2 এর স্কয়ার হচ্ছে 4, ঠিক আছে 4। তাহলে এখানে -2 এর স্কয়ার হচ্ছে 4, আর এখানে হচ্ছে কত 8, 4 আর 8 গুণ করো কত হবে? 32। 4 আর 8 রে ক্লাস 10 বই 4 আর 8 32 মাইনাস, এখানে দেখো এই প্লাস আছে আর 7 এর সামনে প্লাস আছে, 2 এর সামনে মাইনাস আছে, তো প্লাস মাইনাস কি হবে? মাইনাস 7 দিয়ে কত? 32 থেকে 14 বিয়োগ করলে কত? বলো 18 বল। ঠিক আছে, 18 কি ইকুয়ালস টু 0? নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0। তাহলে অতএব লিখতে হবে, অতএব শূন্য সমীকরণটির একটি বীজ, কিন্তু অতএব শূন্য শর্টে লিখে দিচ্ছি। কিন্তু -2 সমীকরণটির বীজ নয়, কারণ শূন্য দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। এতটা লেখার দরকার পড়বে না, ফার্স্ট লাইনে লিখলে হবে, কারণ শূন্য দ্বারা। যখন ডেসক্রিপটিভ লিখবো তখন তোকে ভিডিওটা স্টপ করে দিতে হবে, বুঝলি? এখন করেছিস না? একটি বীজ কিন্তু -2 সমীকরণটির বীজ নয়, তার কারণ হচ্ছে শূন্য দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়েছে আর -2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়নি। কারণ 0 আসার কথা চলে এসেছে 18। ঠিক আছে, কারণ বুঝতে কোনো অসুবিধা?